দুনিয়ার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের আবিষ্কার বিশ্বকে একদম বদলে দিয়েছে, আর কিছু মানুষ আছেন যাদের আবিষ্কার ধ্বংস ডেকে এনেছে। আজ আমরা জানব এমনই একজন মানুষের গল্প, রবার্ট ওপেনহাইমার, পারমাণবিক বোমার জনক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এক গোপন প্রজেক্ট চালু করে, নাম ম্যানহাটান প্রজেক্ট। লক্ষ্য এমন একটি অস্ত্র বানানো যা এক নিমিষেই একটা শহর ধ্বংস করতে পারে। এই প্রকল্পের বৈজ্ঞানিক প্রধান ছিলেন ওপেনহাইমার। তিনি ছিলেন জিনিয়াস, প্রখর বুদ্ধির একজন পদার্থবিদ। তার নেতৃত্বেই তৈরি হয় ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোতে হয় প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা। পরীক্ষাটি সফল হয়, আর তখনই ওপেনহাইমারের মুখে উচ্চারণ করেন ভগবত গীতা থেকে বিখ্যাত সেই উক্তি, আমি এখন মৃত্যু, বিশ্বের বিনাশক হয়ে উঠেছি। এর ঠিক কয়েক সপ্তাহ পর আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। লক্ষাধিক মানুষ মুহূর্তেই মারা যায়। এই ভয়াবহ ঘটনার পর ওপেনহাইমার মানসিকভাবে ভেঙে পড়েন। যুদ্ধের পর ওপেনহাইমার পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। ফলে মার্কিন সরকার তাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়, এমনকি তার নিরাপত্তার ছাড়পত্রও বাতিল করে। একজন মানুষ যার আবিষ্কার লাখো প্রাণ কেড়ে নিয়েছে, তাকেই ইতিহাস আজ পারমাণবিক বোমার জনক হিসেবে মনে রাখে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি বিজ্ঞানী না এক ভয়াবহ ধ্বংসের রূপকার? বন্ধুরা, কমেন্ট লিখে জানাও তোমাদের মতে ওপেনহাইমার কি অপরাধী নাকি যুদ্ধের এক কুশলী বিজ্ঞানী?